পৃথিবীর মানুষ, এগুলো হলো আমি আল্লাহর পরিচয়। আমি আল্লাহর পরিচয় নাও। তোমরা কিন্তু এমন অদ্বিতীয় মালিক আর পাইবা না, আর পাইবা না। আমি ছাড়া তোমাদের আপন বলতে আর কেউ নাই। যখন কাফনের ভিতর চলে যাইবা আমি আল্লাহকে পাইবা গো। যখন কবরে চলে যাইবা আমি আল্লাহকে পাইবা, আর কাউকে পাইবা না গো। ভাই বোন বাবা কাউকে পাইবা না। আরে বান্দা, তুমি যখন রাতের গভীরে ঘুমিয়ে যাও তখন তোমার পাহারাদারি করার জন্য তোমার অর্ধাঙ্গিনী জাগ্রত থাকে না। আরে বান্দা, তুমি যখন গভীর রাত্রে ঘুমিয়ে যাও তোমার পাহারাদারি করার জন্য তোমার মা তোমার বাবা জাগ্রত থাকে না। তোমার কলিজার টুকরা সন্তানাদিরাও ঘুমিয়ে যায়। এমন কি বান্দারে, তুমি নিজেও তোমাকে ফেলে দিয়ে ঘুমিয়ে যাও। তুমি যখন ঘুমিয়ে যাও তোমার নাকের ছিদ্র তখন খোলা থাকে, কানের ছিদ্র খোলা, মুখ হা করে বান্দা ঘুমাও। তোমার বালিশের আশপাশে চালা বিচ্ছু কীট পতঙ্গ ঘুরতেছে। বান্দারে, তুমি দিব্য আরামে ঘুমাও। আমি হচ্ছে তোমার মালিক, আমি গোলাম তোমার মালিক, আমি ঘুমাই না। বান্দারে, তুমি যখন তোমার শরীরের সমস্ত ছিদ্রপথ খোলা রেখে ওপেন রেখে তুমি ঘুমিয়ে যাও তখন আমি তোমার মালিক, আমি তোমার মনিব, আমি তোমার মালিক হইয়া গো, আমি তোমার মনিব হইয়া আমার ঘুম আসে না, আমি না ঘুমাইয়া আমি তোমার পাহারাদারি করি। বিজামালিহি খসনত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। নন্দনপুর গ্রামবাসীর উদ্যোগে 10 দিন ব্যাপী পবিত্র কোরআন তাফসির মাহফিলের আজকের সমাপনী দিনের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম ও মুরিব্বিনে আযম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাই ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মালিক আমাদেরকে অত্যন্ত মায়া করে যাচাই বাছাই করে এই মাহফিলে আসবার, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার এবং বলার তৌফিকটুকু দিয়েছেন। সেজন্য জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাকে সামনে রেখে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। ওয়ামা তৌফিক ইল্লাহ বিল্লাহ। যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটি অত্যন্ত দামি একটা সূরা। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন এই সূরাটি এমন একটি সূরা, কালামে মাজিদের মধ্যে যদি আর কোনো সূরা আর কোনো আয়াত নাজিল না হতো, শুধু এই সূরা আসর নাজিল হইতো, তাহলে মানব জাতির হেদায়েতের জন্য, মানুষের সফলতার জন্য একটি সূরাই যথেষ্ট হয়ে যেত। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে
এই সূরাটা তেলাওয়াত করে শোনাই দিতেন, যাতে সূরার উপর আমল হয়ে যায়। এমন দামি একটি সূরা। কেউ যদি অর্থ সম্পদ সংরক্ষণের সময় এই সূরাটি তেলাওয়াত করে, তাহলে তার অর্থ সম্পদ আল্লাহ তাআলা হেফাজত করে। আসুন আমরা সর্বপ্রথম এই সূরার শানে নুজুলটা জানি। এই সূরার শানে নুজুল হচ্ছে, প্রেক্ষাপট হচ্ছে গেলা ইবনে উসাইদ জাহিলিয়াতের যুগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন, তখন ওই বেঈমান গেলা ইবনে উসাইদ আবু বকরকে বলতেন, আরে আবু বকর, ব্যবসা বাণিজ্য লটে ওঠার উপক্রমে এমন সময় ব্যবসা বাণিজ্য ছাইরা তুমি কোন দেনে মগ্ন হয়ে গেছো? দুনিয়া তো তোমার ধ্বংস হয়ে গেছো, তুমি তো ধ্বংস হয়ে গেছো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা ইবনে উসাইদকে বললেন, আরে গেলা ইবনে উসাইদ, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর নবীর গোলামি করে সে কখনো ধ্বংস হতে পারে না, সে নিঃশেষ হতে পারে না। তুমি তো সেই বেকুফ যে নাকি শুধু দুনিয়া নিয়ে চিন্তা করো, আখিরাত নিয়ে তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাকে সত্যায়ন করার জন্য এই সূরাটি নাজিল করলেন। এ হচ্ছে সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট, শানে নুজুল। এই সূরার মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম সময়ের কসম খাইছে। সময়ের কসম খায় আল্লাহ বলতেছেন, মানুষ ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। প্রথম নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ কসম খাইছে। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মানুষ ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তৃতীয় নম্বর আয়াতে মানুষ যে ধ্বংস হয়ে গেল, এই ধ্বংসের হাত থেকে কিভাবে রক্ষা পাবে আল্লাহ তাআলা সেই কথা বলেছেন, সেটা উল্লেখ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই সূরার মধ্যে সময়ের কসম খাইছে, কেন খাইলেন? আল্লাহ তাআলা এই কথা বোঝানোর জন্য যে মানুষ ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এটা এই কথার সত্যি করার জন্য না, সত্যায়ন করার জন্য না। আল্লাহ তাআলার কথা তো আমরা এমনি বিশ্বাস করি, তা আবার কসম কেন খাইলেন? কসম খাওয়ার কারণ হচ্ছে যে কথার কসম খাইছেন ওইটার গুরুত্ব বোঝানোর জন্য, ওইটা যে দামি একটা জিনিস ওইটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এনে কসম খাইছেন। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে সময়ের কসম খাইয়া বোঝাইতে চাইলেন, রে পৃথিবীর মানুষ, সময়টা হচ্ছে একটা মূল্যবান নিয়ামত। এই সময়টারে যদি তোমরা সময়ের সদ্য ব্যবহার করো, তাহলে তোমরা ধ্বংসের হাত থেকে বেঁচে যাইবে। আর যদি সময়ের সদ্য ব্যবহার না করো, তাহলে কিন্তু তোমরা ধ্বংস হয়ে যাবে। যারা নাকি এই সময়ের সদ্য ব্যবহার করবে, সময়ের মূল্যায়ন করবে, তাদের বন্ধুত্ব হবে আল্লাহর সাথে। আর যারা এই সময়ের সদ্য ব্যবহার করবে না, মূল্যায়ন করবে না, তাদের বন্ধুত্ব হবে শয়তানের সাথে। যাদের বন্ধুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে হইব গো, তারা ধ্বংসের হাত থেকে বেঁচে যাইব। আর যাদের সম্পর্ক হইবে শয়তানের সাথে, তারাই ধ্বংস হয়ে যাবে। এই সময়ের সদ্য ব্যবহার করলে তাদের সম্পর্ক হবে আল্লাহর সাথে। আর যারা এই সময়ের সদ্য ব্যবহার করবে না, তাদের সম্পর্ক হবে শয়তানের সাথে, তারাই ধ্বংস হয়ে যাবে।
এই যে সময়ের সদ্য ব্যবহার করবে, সময়ের সদ্য ব্যবহার করলে বন্ধুত্ব হবে আল্লাহর সাথে, কিভাবে সময়ের সদ্য ব্যবহার করবে, আল্লাহর সাথে কিভাবে বন্ধুত্ব করবে, কতটা আল্লাহ তাআলা সূরার মধ্যে বলেছে। প্রেসিডেন্টের সাথে সম্পর্ক করলে লাভ, এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক করলে লাভ, প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক করলে লাভ, আল্লাহর সাথে সম্পর্ক করলে কি লাভ? আমাদের মুরব্বিনে কেরাম সুলতান মাহমুদ গজনবীর ওয়াকিয়া দিয়া দৃষ্টান্ত দিতেন যে আল্লাহর সাথে সম্পর্ক করলে কি লাভ, কি ফায়দা। সুলতান মাহমুদ একজন অহংকারবিহীন বাদশাহ ছিলেন, যে বাদশার মধ্যে কোনো অহংকার ছিল না। গোলাম আর বাদশাহ একসাথে দাঁড়াইলে বোঝাই যাইতো না কে গোলাম আর কে বাদশাহ। এমন একজন বাদশাহ ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। উনি রাত্রের বেলা একদিন ঘুরতেছে, নিজের রাজ্য দেখতেছে, তো চার চোরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। উনি চারজন চোর দিকে মনে করতেছেন যে বোধহয় এরা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে, ওযু করে মসজিদে চলে যাইবে। আর এই সুরে মনে করতেছে সুলতান মাহমুদ মনে হয় চুরি করার জন্য উঠছে। সুলতান মাহমুদ গজনবীকে এই চার চোর ডাকতেছে, আসেন আসেন আমাদের সাথে আসেন, একা চুরি করে সুবিধা করতে পারবেন না, আমাদের সাথে আসেন, বাঘ বন্টন কইরা একসাথে নুমর। তো সুলতান মাহমুদ গজনবী এই চার চোরের সাথে গিয়া মিশা গেছে। সুলতান মাহমুদ বলে, তোমরা কি চুরি করবা? বলে, হ্যাঁ আমরা চুরি করবো। কই করবা? কই? বলে, আপনি কি সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চিনেন? আপনি তো এই এলাকার লোক। সুলতান মাহমুদ বলে, চিনি না মানে চিনি তো, তো আজকে তার বাড়িতে আমরা চুরি করব। সুলতান মাহমুদ বলে, চুরি যে করবা তোমাদের কি যোগ্যতা? আবার নি ধরা খাও। চার চোর বলে, আমাদের খুব মারাত্মক যোগ্যতা, আমরা খুব আসানির সাথে চুরি করতে পারি, ধরা পড়ার সম্ভাবনা খুবই কম। সুলতান মাহমুদ গজনবী একজনকে বলে, তোমার কি যোগ্যতা? সে বলে, আমার যোগ্যতা হচ্ছে আমার হাতের মধ্যে আমি যখন হাত তালি দিই তালার কাছে গিয়ে তালা খুলে যায়। তো তোমার তো মারাত্মক যোগ্যতা। আরেকজনকে বলে, তোমার যোগ্যতা কি? বলে, আমার যোগ্যতা হচ্ছে আমার নাকের মধ্যে ঘরের কোনায় গিয়ে গ্রান নিলে আমি বলতে পারি সোনা দানা সম্পদ কই আছে। আরেকজনকে বলে, তোমার যোগ্যতা কি? সে বলে, আমার যোগ্যতা হচ্ছে আমার চোখে আমি যদি রাত্রের বেলায় কাউকে দেখি তাহলে আমি দিনের বেলায় তাকে চিনি। আরেকজনকে বলে, তোমার যোগ্যতা কি? সে বলে, আমার যোগ্যতা হচ্ছে আমার কানে আমি কুকুরের বাসা বুঝি। তোমাদের তো মারাত্মক যোগ্যতা, তাহলে তোমাদের সাথে চুরি করা যায়, আসো যায়। তো সাইর সুরে বলে, আপনি তো কম চালাক না, আপনার যোগ্যতা কি আগে বলেন, তাহলে না বন্টন সমান সমান হইতো। সুলতান মাহমুদ গজনবী বলে, আমার যোগ্যতা হচ্ছে আমার দাড়ির মধ্যে আমি যদি দাড়ির ডান দিকে হেলাই তাহলে ফাঁসি মাপ হয়ে যায়, আর আমার দাড়ি যদি বাম দিকে হেলাই তাহলে জেল মাফ হয়ে যায়। সাইড সুরে বলতেছে, তাহলে তো আপনারই আমাদের দরকার, কারণ চুরি করতে গিয়ে এটাই আমাদের সবচেয়ে সম্ভাবনা বেশি। তো সুলতান মাহমুদ গজনবী আগে আগে যাইতেছেন আর চার সুর পিছে পিছে যাইতেছে। যখন সুলতান মাহমুদ গজনবী বাড়ির গিটের সামনে গেলেন তখন কুকুরে গেউ গেউ করতেছে। কুকুরে কি বলে জানেন? কুকুরে বলতেছে, এ বাড়ির লোকেরা সাবধান হয়ে যাও, বাদশা মেহমান নিয়ে বাড়িতে আসতেছে। যে কুকুরের বাসা বুঝেছে বলে, এতদিন মনে করতাম মানুষের যদি মাথা খারাপ হয়ে যায়, এখন যদি কুকুরেরও মাথা খারাপ। যাই বাচ্চার সাথে চুরি করতাম আর কুকুরে বলে মেহমান নিয়ে বাচ্চা আসতেছে। এটাকে একটা গুরুত্ব দিলেন না? গুরুত্ব না দিয়ে বাড়িতে ঢুকে পড়লেন, তালি দিলেন, তালা খুলে গেছে, নাক দিয়ে গ্রান নিলেন, সম্পদ পায়ে গেছে। একেবারে 5টা গাঠুরি রেডি করলেন। 5টা গাঠুরি রেডি কইরা একজন একটু অলস
টাইপের সে বলতেছে, যেহেতু আমাদের সাথে জেল ফাঁস মাফ করার কেরামতি আছে, তো টেনশনের কোনো দরকার নাই, একটু বিশ্রাম নেই। রাত জাগা মানুষ যেমাত্র বিশ্রাম নিল ঘুমায়া পড়ছে। যখন ফজরে আজান দিল তখন সুলতান মাহমুদ বাহির দিয়ে সিটকে আটকে রেখে নামাজ পড়লেন। নামাজ পড়া রাজ সিংহাসনে গিয়ে বললেন যে 5টা আটকানো আছে, এটিরে ধরে নিয়ে আস, বিচার করুন। 4টা ধরে নিয়ে আস, এই 4টা আটকানো আছে, তাদের বিচার করা হবে। সুলতান মাহমুদ গজনবী রাজ সিংহাসনে আর 4 জন সুর বিচারের কাঠ গড়ায়। ওই যে ব্যক্তি রাত্রের বেলায় দেখলে দিনে চিনে, সে বলতেছে বাদশাহ বাদশাহ চোর কিন্তু 4 জন ছিলাম না, চোর ছিলাম মোট 5 জন, 5টা গাটুরি রেডি করা আছে। বাদশাহ আপনি না আমাদের বন্ধু, বন্ধু হয়ে বন্ধুদের সাথে কেন মস্করা করেন? রাত্রের বেলা নেই একসাথে 5 জন চুরি করলাম, বন্ধু সুলভ আলাপ আলোচনা করলাম, আপনি আমাদের বন্ধু, আপনি থাকবেন রাজ সিংহাসনে আর আমরা থাকবো বিচারের কাঠগড়ায়, এটা হয় না, হয় না। সুলতান মাহমুদ গজনবী চোরের যোগ্যতায় খুশি হয়ে গেলেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, যেহেতু তোমাদের সম্পর্ক বাদশার সাথে প্রমাণ হয়ে গেল, তোমাদের অপরাধটুকু মাফ করে দেওয়া হলো, ক্ষমা করে দেওয়া হলো, যাও যাও, আর কিন্তু চুরি কইরো না। চোরদের মধ্যে সর্দার যিনি কান্নায় ভেঙে পড়লেন, সে বলতেছে জিন্দিগিটারে নষ্ট কইরা ফালাইলাম, এক রাত্রিতে গজনবের বাচ্চার সাথে সম্পর্ক হওয়ার কারণে রাজ সিংহাসনে চুরি হিসাবে ধরা পইরাও যদি অপরাধ মাফ হয়ে যায়, ক্ষমা হয়ে যায়, যিনি বাদশার বাদশা আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সাথে যদি হায়াতে পরিচয় হওয়া যায়, সম্পর্ক করা যায়, বন্ধুত্ব করা যায়, তাহলে বিচারের দিবসে হাসরের কঠিন ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে মালিকের বন্ধু হয়ে সোজা মালিকের জান্নাতে যাওয়া যায়। আল্লাহর সাথে বন্ধুত্ব করলে লাভ, আল্লাহর সাথে বন্ধুত্ব করলে জান্নাতে যাওয়া যায়। তো আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে এই সময়ের সদ্য ব্যবহার করতে হবে, সময়টারে নষ্ট করা যাবে না। সময়ের সদ্য ব্যবহার করে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, করলে সে কামিয়াব হয়ে যাবে। আর যারা সময়টারে নষ্ট করে ফেলাইবে তাদের সম্পর্ক হবে শয়তানের সাথে, তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা এই সূরার 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন কিভাবে সময়টারে আমরা সদ্য ব্যবহার করব। 1 নাম্বার হচ্ছে ঈমান, 2 নম্বর হচ্ছে নেক আমল, নেক আমলের কাজে সময়টারে ব্যয় করতে হবে। 3 নম্বর হচ্ছে পরস্পরকে সত্যের উপদেশ দিতে হবে। 4 নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। এই সময়টারে 4 কাজে ব্যবহার করলে ধ্বংসের হাত থেকে রেহাই পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে সময়ের কসম খান, যুগের শপথ করে বলেন, আল্লাহ তাআলা কোরআনের বহু আয়াতের মধ্যে ঈমানের কথা বলেছেন। সূরা আসরের মধ্যে সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন। আরে পৃথিবীর মানুষ, আমি গোলাম তোমাদের মাওলা, আমি গোলাম তোমাদের মালিক, আমি গোলাম রহমান, আমি গোলাম রহিম। তোমরা এমন মালিককে চিনো। এই
পৃথিবীর মানুষ তোমরা আমার পরিচয় নাও সূরা ইখলাস থেকে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এগুলো হলো আমি আল্লাহর পরিচয়। আমি আল্লাহর পরিচয় নাও আয়াতুল কুরসি থেকে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই পৃথিবীর মানুষ এগুলো হলো আমি আল্লাহর পরিচয়। আমি আল্লাহর পরিচয় নাও। তোমরা কিন্তু এমন অদ্বিতীয় মালিক আর পাইবা না, আর পাইবা না। আমি ছাড়া তোমাদের আপন বলতে আর কেউ নাই। যখন কাফনের ভিতর চলে যাইবা আমি আল্লাহকে পাইবা গো। যখন কবরে চলে যাইবা আমি আল্লাহকে পাইবা, আর কাউকে পাইবা না গো। ভাই বোন বাবা কাউকে পাইবা না। আরে বান্দা, তুমি যখন রাতের গভীরে ঘুমিয়ে যাও তখন তোমার পাহারাদারি করার জন্য তোমার অর্ধাঙ্গিনী জাগ্রত থাকে না। আরে বান্দা, তুমি যখন গভীর রাত্রে ঘুমিয়ে যাও তোমার পাহারাদারি করার জন্য তোমার মা তোমার বাবা জাগ্রত থাকে না। তোমার কলিজার টুকরা সন্তানাদিরাও ঘুমিয়ে যায়। এমন কি বান্দারে, তুমি নিজেও তোমাকে ফেলে দিয়ে ঘুমিয়ে যাও। তুমি যখন ঘুমিয়ে যাও তোমার নাকের ছিদ্র তখন খোলা থাকে, কানের ছিদ্র খোলা, মুখ হা করে বান্দা ঘুমাও। তোমার বালিশের আশপাশে চালা বিচ্ছু কীট পতঙ্গ ঘুরতেছে। বান্দারে, তুমি দিব্য আরামে ঘুমাও। আমি হচ্ছে তোমার মালিক, আমি গোলাম তোমার মালিক, আমি ঘুমাই না। বান্দারে, তুমি যখন তোমার শরীরের সমস্ত ছিদ্রপথ খোলা রেখে ওপেন রেখে তুমি ঘুমিয়ে যাও তখন আমি তোমার মালিক, আমি তোমার মনিব, আমি তোমার মালিক হইয়া গো, আমি তোমার মনিব হইয়া আমার ঘুম আসে না, আমি না ঘুমাইয়া আমি তোমার পাহারাদারি করি। আমি ঘুমাই না, আমি না ঘুমাইয়া আমি তোমার পাহারাদারি করি। তো আল্লাহ তাআলা আমাদেরকে কত মহব্বত করে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি ঘুমান না কেন? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে মূসা, একটি পানির গ্লাস নিয়ে তুমি দাঁড়িয়ে যাও। মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পাইয়া একটা পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে গ্লাসটা হাত থেকে পরে ভেঙে গেল। আল্লাহ বললেন, মূসা রে, ঘুমায় গেছিল নাকি? মূসা আলাইহিস সালাম বলেন, না গো আল্লাহ, আমি ঘুমাই নাই, জিমুনি দিছিলাম। আল্লাহ বলে, মূসা জিমুনি দিলা, গ্লাস ভেঙে চুরমার হয়ে গেল। আমি মালিক যদি ঘুমিয়ে যায়, আমি যদি ঘুমিয়ে যাই তাহলে 7 আসমান 7 জমিন ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ তাআলা ঘুমান না। আল্লাহ তাআলা না ঘুমায় আল্লাহ বলতেছেন, আমি তোমাদের পাহারাদারি করি। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে
সময়ের কসম খায়া বলতেছেন মানুষ ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কিন্তু এই ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে সময়ের সদ্য ব্যবহার করতে হবে, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবে, না হয় সেই ধ্বংস হয়ে যাবে। কিন্তু যারা সময়ের সদ্য ব্যবহার করলো তারা ধ্বংস হবে না। সময়ের সদ্য ব্যবহার কিভাবে করবে? এক নাম্বার, ঈমান আনতে হবে। এই ঈমানের কথা আল্লাহ তাআলা এখানে বললেন। যারা সময়টারে ঈমানের কাজে ব্যয় করলো, ব্যবহার করলো, তারা ধ্বংসের হাত থেকে বেঁচে যাইল। ঈমানটা নির্ভেজাল, ঈমানটা শিরিক মুক্ত ঈমান হতে হবে, ভেজাল ঈমান দিয়ে পার হওয়া যাবে না। এই ঈমানের উপরে এই আল্লাহকে নিয়েও অনেকে অনেক মন্তব্য করে। নাস্তিকরা তারা মনে করে যে পৃথিবীটা এটা প্রকৃতি, এমনি এমনি হয়েছে, সে এমনি এমনি হয়ে গেছে, আল্লাহ নাই। নাউজুবিল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ যে আছে এর দলিল কি? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাই বললেন, আল্লাহ যে আছে তার দলিল হলো সাত আসমান, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহ যা আছেন তার দলিল হচ্ছে আসমান জমিনের মধ্যে যা আছে সব কিছু আল্লাহর দলিল। তুমি একটা সামান্য তুত গাছ নিয়ে চিন্তা করে দেখো, গাছ নিয়ে ফিকির করো, চিন্তা করো, তুমি আল্লাহকে পেয়ে যাইবা। সামান্য একটা তুত গাছ